জানি না, জানি না। আশা করবো যে আজকের ম্যাচটাও ভালো হবে ইনশাল্লাহ, আর বাংলাদেশ জিতবে। লিটন কুমার দাস এমন একজন ব্যাটসম্যান মানে বাংলাদেশের, উনি যদি খেলে বাংলাদেশ খুব মানে ভালো একটা স্কোর করতে পারবে। শুধু ওনার মাধ্যমে মনে হয়, কারণ ওনার শর্ট প্লেগুলো এবং উনি যেভাবে খেলেন, দেখা গেছে গতবার যখন ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ছিল টি-20-তে, উনি একাই পুরো ইন্ডিয়ার বিপক্ষে পুরো ম্যাচটা বের করে দিচ্ছিল এরকম। যেহেতু উনি আমাদের একজন গর্বের জায়গা, সো উনি ভালো করলে পুরো দেশই খুশি হবে। তো আমরাও তাই চাই যে ভাই ভালো করুক। বন্ধু ভাই, আজকে বাংলাদেশের ম্যাচ, এই ম্যাচকে ঘিরে আপনার প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা থাকবে আজকের ম্যাচটা যেন জেতে, আর আজকের ম্যাচ জিতলে বাদবাকি যে টিমের সাথে খেলা আছে, যেই দুইটা টিম আর বাকি থাকবে, আই থিঙ্ক ওগুলোর সাথে জিতে যাওয়ার কথা নর্মালি। তো প্রত্যাশা তো আমাদের থাকবে যেন আমাদের দেশ ভালো করে, আর ব্যাটিং অর্ডারটা একটু ভালো করলে আই থিঙ্ক আরো ভালো হবে। আপনার পছন্দের ক্রিকেটার কে এই দলটার? আহ, আমার লিটন কুমার দাসকে খুবই ভালো লাগে, ওর খেলা ভালো লাগে। আর মাহমুদুল্লাহ রিয়াদের যে রেসপন্সিবিলিটি নিয়ে খেলে উনি, ওই ব্যাপারটা ভালো লাগে। তবে খারাপ লাগার যে ব্যাপারটা আবার বলবো যে ব্যাটিং অর্ডার খুবই মানে কোলাপস করে ফেলে ফার্স্টেই যখন উইকেট পড়ে যায় দুই একটা, তো বাদ বাকি ব্যাটসম্যানগুলো আর দাঁড়ানোর কোনো অবস্থাই থাকে না। তো প্রত্যাশা আসলে আছে তো যেন যেতে, বাট মনে হয় না। যেমনটা বলছিলেন, আসলে লিটন কুমার দাসের খেলা আপনার ভালো লাগে। আগের ম্যাচটিতে তিনি আসলে একটা ভাইটাল রোল প্লে করেছিলেন বাংলাদেশকে জেতানোর জন্য। ৩৮ রান সম্ভবত করেছিলেন। তার কাছ থেকে এরকমই প্রত্যাশা থাকবে কিনা আজও আসলে বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে লিটন কুমার দাস বড় ভূমিকা পালন করবে? লিটন কুমার দাস এমন একজন ব্যাটসম্যান মানে বাংলাদেশের, উনি যদি খেলে বাংলাদেশ খুব মানে ভালো একটা স্কোর করতে পারবে। শুধু ওনার মাধ্যমে মনে হয়, কারণ ওনার শর্ট প্লেগুলো এবং উনি যেভাবে খেলেন, দেখা গেছে গতবার যখন ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ছিল টি-20-তে, উনি একাই পুরো ইন্ডিয়ার বিপক্ষে পুরো ম্যাচটা বের করে দিচ্ছিল এরকম। তো আজকের ম্যাচেও ওনার খেলাটাই আসলে ইম্পর্টেন্ট হবে সব থেকে বেশি, কারণ ওপেনিং ভালো হলে মনে হয় যে মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়া, তারপরে তৌহিদ হৃদয়, আরও যারা আছেন ওরা ভালো করতে পারবে। সাকিব আল হাসান রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি কিছুটা অফ ফর্মে রয়েছেন। আচ্ছা, আপনার আসলে প্রত্যাশা কি তার কাছে? উনি তো যথেষ্ট ভালো মানুষ, খেলোয়াড়ও খুব ভালো। তো প্রথম ম্যাচে যদিও মনে হয় না খুব ভালো একটা কিছু রোল প্লে করতে পেরেছে, এই ম্যাচে আশা করছি যে ভালো করবে হয়তো। আর যেহেতু উনি আমাদের একজন গর্বের জায়গা, সো উনি ভালো করলে পুরো দেশই খুশি হবে। তা আমরাও তাই চাই যে ভাই ভালো করুক। সর্বোপরি অবশ্যই চান বাংলাদেশ দল আজকে জয়লাভ করবে এবং পরবর্তী রাউন্ডে মানে যাওয়া নিশ্চিত করবে। ইনশাল্লাহ। দর্শক, শুনছিলেন আসলে জাহিদ অন্তু, জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সব সব ক্ষেত্রে আসলে দর্শকদের মন জয় করেছেন। তিনিও চান আসলে বাংলাদেশি যে ক্রিকেটাররা রয়েছেন তারা আসলে ভক্তদের মন জয় করবেন এবং আজকের ম্যাচ জয়লাভ করে পরের রাউন্ড সুপার 8 নিশ্চিত করবেন। টিএসসি থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।